আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি যে জিনিস যত বেশি হালকা হয় সেই জিনিসের ধর্মটি হচ্ছে উপরের দিকে ওঠা। অর্থাৎ আপনি দেখবেন যে বিষয়টি, এই যে দেখুন এই কয়েকটি পাতা এখানে দেখা যাচ্ছে গাছের, এই গাছের পাতাটি, যে পাতাটি বেশি গাঢ় সবুজ, সেই পাতাটি যদি আমি এখানে ছেড়ে ফেলি কিংবা এখান থেকে পড়ে যায়, তাহলে সেই পাতাটি দ্রুততার সাথে নিচের দিকে পড়ে যায়। আবার যে পাতাটি এই যে হলদে ধারণ করছে কিংবা এই পাতাটি যদি শুকিয়ে যায়, তার মানে হচ্ছে এই পাতা থেকে যদি আসলে এই পাতার ভিতরে যে সবুজ ভাব আছে, অর্থাৎ যে গাঢ়ত্ব আছে কিংবা যে পানি আছে, এই পানিটুকু যদি আসলে শুকিয়ে যায়, তাহলে এই পাতাটি নিচের দিকে পড়তে একটু বেশি সময় নেবে। এই কথাটির অর্থটা হচ্ছে এরকম, যে জিনিসটি আসলে যত বেশি হালকা, যে জিনিসটি যত বেশি আসলে শুষ্ক কিংবা যে জিনিসের ভার যত কম, সেই জিনিসের ধর্ম হচ্ছে তত তাড়াতাড়ি উপরে দেখে উঠে যাওয়া। যেমন আমরা তুলা জানি, অনেকগুলো তুলা, অর্থাৎ এতটুকু তুলা যদি আপনি ধরেন, তাহলে সেই তুলাটার হালকা কিংবা ওজন হচ্ছে অনেক কম। এই আবারও যদি আপনি আমার হাতটুকু এমন ভাবে যে ধরেন এবং এর ভিতরে যদি কোনো ভারী কোনো বস্তু যদি আপনি দিয়ে দেন, তাহলেও সেই জিনিসটি দেখবেন তত বেশি ভারী এবং সেই জিনিসটি আপনার হাত থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা তত বেশি। এই কথাটির অর্থ দিয়ে বা এই সিম্বল দিয়ে কিংবা এই এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি, আপনি জীবনের চলার পথে, আমাদের এই পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, এখানে চলার পথে আমরা প্রতিনিয়ত বিভিন্ন বিষয় দিয়ে আমরা আক্রান্ত হই কিংবা আমরা সারাউন্ডেড হই। সো এই চলার পথে আমরা যদি মানুষের কথা নিয়ে, মানুষের কাজ নিয়ে, সমাজে বিভিন্ন রকম অতৃপ্তি নিয়ে যদি আমরা আমাদের নিজেদেরকে ভারী করে ফেলি, অর্থাৎ কে কি বলল, কে কি শুনলো, কে আমাকে কি বলবে, কিংবা অন্যের গালমন্দ নিয়ে কিংবা অন্য কেউ কিছু করছে সেটা নিয়ে আমি চিন্তা করে আমার নিজেকে যদি আমি ভারী করে ফেলি, অর্থাৎ ওই সমস্ত চিন্তা, অন্য মানুষের চিন্তা, যে সমস্ত মানুষ নিয়ে আমি চিন্তা করছি কিংবা যে সমস্ত মানুষ নিয়ে আমি ভাবছি, যারা আদতে আমার জীবনে সফলতার পথে কোনো রকম সামান্যতম তারা কোনো অবদান রাখবে না, সেই সমস্ত মানুষের চিন্তা নিয়ে, সেই সমস্ত মানুষের কথা নিয়ে কিংবা সেই সমস্ত মানুষের সেই কর্মব্যস্ততা নিয়ে আমি যদি আমার নিজেকে ভারী করে ফেলি, তাহলে আমার উপরের দিকে উঠার সম্ভাবনাটা তত বেশি কমে যায়। এই জন্য বলা হয়ে থাকে, যদি আপনি মন থেকে এই সমস্ত মানুষের কথা কিংবা এই পার্থিব যে সমস্ত চাওয়া পাওয়া আছে, সেই পার্থিব চাওয়া পাওয়াগুলো যদি আপনি লেট গো করে দিতে পারেন, লেট গো মানে হচ্ছে আপনার কাছ থেকে যদি আপনি বিদায় করে দিতে পারেন, অর্থাৎ কে কি করলো, কে কি ভাবলো, আমার সফলতার পথে আমি যে গোল সেট করেছি, যে ড্রিম আমি সেট করেছি, যে পারপাস আমি সেট করেছি কিংবা যে স্বপ্নটি আমি দেখেছি, সেটি বাস্তবায়ন করার জন্য আমাকেই এগোতে হবে। কারণ দিন শেষে সফলতার কথা শুধু মানুষ শুনতে চায়, কোনো মানুষ আসলে ব্যর্থতার গল্প শুনতে চায় না। সো আপনি যদি সফল হন কিংবা আমি যদি সফল হই, ঠিক তখনই মানুষ আমাকে নিয়ে কথা বলবে, আমাকে নিয়ে গল্প করবে, কোনো ব্যর্থ মানুষকে নিয়ে গল্প করবে না। এই জন্য আপনি যদি জীবনে উন্নতি চাই কিংবা জীবনে আরো বেশি আমি সমৃদ্ধি চাই, আরো বেশি যদি আমি উপরের দিকে উঠতে চাই, তাহলে আপনার ধর্ম হতে হবে লেট গো করা। অর্থাৎ আমার ভেতর থেকে যে ভারী ভারী বিষয়গুলো আছে, যে সমস্ত বিষয়গুলো আমাকে কুরে কুরে খাচ্ছে, আমাকে আসলে সামনে দিকে এগোতে দিচ্ছে না, লোকে কি বলবে, পাড়া প্রতিবেশী কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে কিংবা আমার বন্ধুরা আমাকে কি বলবে, এই যে ইস্যুসগুলো নিয়ে আমি আমার নিজেকে ভারী করে ফেলেছি, ওজন করে ফেলেছি, অনেক বেশি ভারী করে ফেলেছি, যার কারণে আমি আমার স্বপ্নটি দেখতে পাচ্ছি না, আমি সফলতার দিকে এগিয়ে যেতে পারছি না। যদি আমি এই জিনিসগুলোকে লেট গো করে দিতে পারি, আমার ভেতর থেকে যদি আমি বিদায় দিতে পারি, ঠিক তখনই আমার সম্ভাবনা হচ্ছে উপরের দিকে ওঠা। যেমনটি একটু আগে বলছিলাম, যে বিষয়টি বেশি হালকা, সেই বিষয়টি সৃষ্টিগতভাবে প্রকৃতির নেচার এরকম কিংবা সৃষ্টিকর্তার একটা রুলস হচ্ছে এরকম, যে বিষয়টি যত বেশি হালকা সেই বিষয়টি তত বেশি উপর দিকে উঠে যায়। তাই আসুন
আমি কিংবা আপনি আমাদের জীবন থেকে এমন কিছু বিষয় আছে যে জিনিসগুলো আমি চাইলেও আসলে পরিবর্তন করতে পারবো না, সেই জিনিসগুলোকে আমি এখন থেকে লেট গো করে ফেলি, অর্থাৎ আমার জীবন থেকে, আমার মন থেকে, আমার মস্তিষ্ক থেকে এইগুলোকে বিদায় দিয়ে দেই। বিদায় দিয়ে আমি একটু হালকা হয়ে যাই, এবং হালকা হলেই কেবল আমি উপরের দিকে উঠতে পারবো। ভালো থাকবেন সবাই।